হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে যাচ্ছি আমি ওমরাতে, আলহামদুলিল্লাহ অনেক দিন পর। সো ওমরার ফুল জার্নিটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সো আমাদের এয়ারপোর্টে তেমন কোনো কাজ ছিল না, যেহেতু আমাদের ডোমেস্টিক ফ্লাইট ছিল। আমরা কোনো কিছু বুকিংও দিইনি, হাতের লাগেজে করে নিয়ে যাচ্ছিলাম। সো আমরা সব কিছু কমপ্লিট করে চলে যাচ্ছি প্লেনে। অ্যান্ড সেদিন অনেক 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 বেশি ঠান্ডা ছিল, ওয়েদারও খুব একটা ভালো ছিল না। এর মধ্যে আমরা ফ্লাই করে ফেললাম। অ্যান্ড গ্লাসটা অনেক ব্লার ছিল, তাই আমি ভালো করে ভিডিও করতে পারছিলাম না। অ্যান্ড আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু ওয়েদার ভালো ছিল না সেজন্য। তারপর আমরা চলে আসলাম জেদ্দা এয়ারপোর্টে। অ্যান্ড এয়ারপোর্টে এসে আমরা ফজর নামাজ পড়লাম। অ্যান্ড ফজর নামাজ পড়ার পর হালকা একটু কিছু খেয়ে তারপর আমরা রওনা হয়ে গেলাম মক্কার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইট ছিল রাত 2:50-এ। সো আমরা ঘুমাতে পারিনি ভালো করে, অ্যান্ড প্লেনে তো ঘুমানো যায়ও না। অ্যান্ড সেজন্য আমরা একটু জেদ্দা থেকে মক্কাতে যেতে লাগে হচ্ছে 1.5-2 ঘন্টা। সো ওই টাইমটা আমরা জাস্ট কিছুক্ষণ একটা ন্যাপ নিয়েছি। এরপর ঘুম থেকে উঠে দেখি যে আমরা অলরেডি চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ ক্লক টাওয়ার। সো আমরা চলে আসছি, অ্যান্ড আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। সো আমরা চলে এসেছি অলরেডি আমাদের হোটেলে। অ্যান্ড এই আমাদের হোটেল। অ্যান্ড আমরা লাগেজ দিয়ে চলে যাচ্ছি উপরে। অ্যান্ড আমাদের চেকিং টাইমটা একটু উল্টাপাল্টা টাইম ছিল, সো একটু ওয়েট করতে হয়েছে। সো হোটেলের সব কাজ সেরে অ্যান্ড ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে আসলাম ওমরার জন্য। অ্যান্ড তখন সকাল 8:30 কি 9টা বাজে। অ্যান্ড এই জায়গাটা আসলে একটা অন্যরকম ফিলিংস কাজ করে, যেটা অ্যাকচুয়ালি জায়গাটা মুসলিমদের অনেক আবেগের একটা জায়গা। শুধু এটা মুসলিমরাই বুঝতে পারবে। অ্যান্ড যতবারই আমি কাবাটা দেখি ততবারই আমার চোখ দিয়ে পানি চলে আসে, না চাইলেও চলে আসে। সো যাই হোক, আমাদের ওমরা করা শেষ। এরপর হোটেলে চলে গেলাম। মানে এটা আমার হোটেল রুম থেকে ভিউ। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম ডিনার করার জন্য। অ্যান্ড ডিনার করতে বের হয়ে ওখানে গিয়ে দেখলাম যে জায়নামাজে নাম লেখানো যায়। এরপর আমি জায়নামাজে নাম লিখালাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে জায়নামাজ নিয়ে আমরা বের হয়ে গেলাম। আমি হোটেলের দিকে চলে গেলাম। হোটেলে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম অ্যান্ড একটু কফি বানাচ্ছিলাম, একটু কফি খাচ্ছিলাম, বিকজ আমার অনেক ঘুম পাচ্ছিল। ঘুমটা কাটার জন্য আমি একটু কফি বানালাম। তারপর কফি শেষ করে আমি একটু তাহাজ্জুদ নামাজ পড়ে নিলাম। এরপর আমরা রেডি হয়ে বাইরে চলে যাচ্ছিলাম, বিকজ আমরা নামাজ পড়ার জন্য আগেই ভিতরে ঢুকার চেষ্টা করছিলাম, বিকজ লেট করে ঢুকলে অনেক পিছনে বসতে হয়। সো আমি চাচ্ছিলাম একদম কাবার সামনে বসতে। তাই আমরা ঠিক 1-1:30 দিকে বের হয়ে গেলাম। অ্যান্ড সেখানে গিয়ে হালকা কিছু খাবার খেয়ে অ্যান্ড অজু টজু করে আমরা আবার কিছু একটা কাজের জন্য হোটেলে আসলাম। কিছু একটা আমরা রেখে গিয়েছিলাম। এরপর আমরা আবার বের হয়ে গেলাম। র্যান্ডমলি ভিডিও করতে করতে আমি সুন্দর একটা জিনিস ক্যাপচার করেছি, আর এটা আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে, অনেক বেশি। তো যাই হোক, আমরা ঢুকে গেলাম ভিতরে। ফজরের নামাজ পড়ে সব কিছু শেষ করে দেন আমরা বের হয়ে গেলাম 6:30টার দিকে। অ্যান্ড সেখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে।
ফজর নামাজ পড়ে ব্রেকফাস্ট করে আমরা হোটেলে চলে এসে ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড দেন জোহরের টাইমটা আমরা একটু লেট করে উঠে ফেলেছি অ্যান্ড নামাজটা ওইখানে আমরা পড়তে পারিনি, তাই হোটেলে আমরা আমাদের নামাজটা শেষ করে ফেলেছি। অ্যান্ড আজকের দিনটা অ্যাকচুয়ালি আমরা একটু বাহিরেও যাব, তাই আমরা ভিতরে ঢুকিনি। জোহর নামাজ পড়ে আমরা বের হয়ে গেলাম বাহিরে একটু ঘোরার জন্য। অ্যান্ড এখানে যত ঘোরার জায়গাগুলো ছিল সবগুলো জায়গাতে আমরা যাইনি, কারণ আমরা আগেও ঘুরেছি। সো এর জন্য আমরা সবগুলো জায়গাতে যাইনি, জাস্ট 2-3টা জায়গা আমরা গিয়েছি। আমরা আজকে একটা নতুন জায়গায় গিয়েছি, যেই জায়গা আমরা আগে যাইনি। আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর, বাট আমার একটু ভয় লেগেছে বিকজ এটা পাহাড়ের উপরে ছিল, অনেক উপরে ছিল। অ্যান্ড ওইখান থেকে হচ্ছে ফুল মক্কার ভিউটা দেখা যায়, যে একটু পরে দেখতে পারবে ওই ভিউটা। इस तरफ मुजल्फा, ये वो लाइटें जो शुरू हुई हैं इस तरह, वो जो वाइट लाइट येलो नज़र आ रही है वो वाइट लाइट है, ये सारी तरफ मुजल्फा जा रहा है वो पहाड़ी की तरफ। बस ये धूप के लिए बचने के लिए बस ये ठंड लगे हैं, बाकी कुछ भी नहीं। এই সেই জায়গায় এখন আমরা যাচ্ছি, আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠছি। আর এখান থেকে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে, আর রাতের বেলাটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে দেখো, আই থিঙ্ক বোঝা যাচ্ছে যে কতটুকু উঁচায় আছে। অ্যান্ড আমরা আরও উঁচায় উঠেছি। অ্যান্ড আমার খুবই ভয় লাগছিল বিকজ আমার হাইফোবিয়া আছে সেজন্য। অ্যান্ড আমি কোনো ভিডিও করিনি, জাস্ট ছোটো ছোটো 2-1টা ভিডিও করেছি, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি দেখার জন্য। ওইভাবে ভিডিওটা করলে আই গেস তোমরা ভালো করে বুঝতে পারতাম। পুরো সিটিটা দেখা যাচ্ছে, মানে ওই সাইডটা পুরো দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা ভিউ ছিল। বাট আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, তাই আমি বেশিক্ষণ স্টে করিনি, চলে আসছি। দেন আমরা চলে আসছি হচ্ছে হোটেলে। এরপর হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে নামাজ পড়ে বের হয়ে গেলাম একটু বাহিরে, একটু শপিংয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর এদিকে আমার জামাই দুষ্টমি করে হাঁটছিল আর আমাকে দেখাচ্ছিল। সো আমরা এই মিউজিয়ামটা ঢুকেছি অ্যান্ড এখানে ইসলামিক অনেক হিস্টোরিক্যাল অনেক কিছু দেখায়, বাট এখানে ভিডিও করা এলাও না, তাই ভিডিও করতে পারিনি। অ্যান্ড আমরা বের হয়ে গেলাম। এরপর আমরা চলে গেলাম হোটেলে গিয়ে আমরা আবারও ফ্রেশ হয়ে অজু করে বের হয়ে গেলাম 2টার দিকে। আর নয়তো বা পিছনে বসতে হবে, সেই পিছনে বসার জন্য আমরা সবসময় আগে ভিতরে চলে যেতাম, বিকজ আমি অলওয়েজ কাবার সামনে বসতে চাই। অ্যান্ড ওখানে বসে আমি নামাজ পড়তে আমার বেশি ভালো লাগে একদম সামনে বসে, তাই আমি আগে বের হয়ে যাই। সো প্রত্যেক দিনের মতো ফজর নামাজ শেষ করে আমরা এরকমই সকালবেলা 6:30-6:30টার দিকে আমরা 7টার দিকে বের হয়ে গেলাম আবারও। তারপর বের হয়ে আমরা একটু দোকানগুলো দেখছিলাম, কি আছে নেওয়ার মতো, কি নেওয়া যাবে এগুলোই দেখতেছিলাম ঘুরে ঘুরে। ये सब भी ये कितने সো নেক্সট মর্নিং আমাদের ব্যাক করার পালা। সো আমরা হোটেল থেকে বের হয়ে গিয়েছি, অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই আমি কোনো আর ভিডিও করতে পারিনি। সো যাওয়ার সময় জাস্ট আমি কিছু ক্লিপ নিয়েছি অ্যান্ড দেন আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম।
সো আমরা আমাদের ভিডিও একদম শেষের দিকে চলে এসেছি অ্যান্ড আমরা চলে এসেছি আমাদের জায়গায়। তো ভালো লেগে থাকলে অবভিয়াসলি একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে অ্যান্ড আল্লাহ হাফেজ।